আমার জামাই সেদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। খাট এবং আলমারি থেকে সব কাপড় চোপড় বের করে নিয়ে চলে যাচ্ছিল। তার কারণ আমি এই আলমারিটা ফেলে দিয়ে নতুন আলমারি কিনতে চেয়েছি, তাই জন্য। তো যাই হোক, তাড়াহুড়া করে আমি তার জন্য খাবারটা তাড়াতাড়ি বেড়ে ফেললাম। তার পছন্দের আজকে ডাল, আলু ভর্তা, তার সাথে মাছ, এগুলো রান্না করেছিলাম। বরের এখন রাগ ভাঙাতে হবে এবং তার মাথা ঠান্ডা করা প্রয়োজন। এই জন্য বললাম সকাল থেকে খাওনি, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর ডিসাইড করো যে যাবা কি যাবা না। এরপর সে খাওয়া দাওয়া শেষ করে ভাবছিল যে যাবে কি যাবে না। তারপর ভাবলো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে নাই যাই। এজন্য আমি ওর লাগেজগুলো সুন্দর করে এক সাইডে রেখে দিলাম এবং লাগেজ থেকে সব কাপড় চোপড় বের করে আমি এইভাবে বিছানা করে সুন্দর করে সাজিয়ে রাখলাম। এরপর দুজনে একটা সিদ্ধান্তে আসলাম, আমি তো আলমারি রাখতে যাচ্ছি না আর সে এই আলমারি ফেলতে দিবে না। তো দুইজন মিলে ডিসাইড করলাম যে ঠিক আছে, তাহলে আলমারিটা কালার করে ফেলে নতুন করা যায়। এরপর আমার জামাই আমাকে বলল আমি যদি ওজন কমাতে পারি সেক্ষেত্রে আমাকে নাকি নতুন আলমারি কিনে দিবে। তো যাই হোক, আমি পুরানো আলমারিটাকে নতুন করে সাজাতে পেরে খুবই খুশি, কারণ ঘরে পুরানো ফার্নিচার দেখলে একদমই ভালো লাগে না এবং পুরানো ফার্নিচার যদি নতুন করা যায় সেক্ষেত্রে আমার খুবই ভালো লাগে এবং নতুনত্ব একটা ফিল হয়। এই জন্য আমি একটা পেজ থেকে রং করার জন্য তাদেরকে বুকিং দিয়েছিলাম এবং এরপর তারা চলে আসলো। এসে তারা খাটটা সুন্দর করে এক সাইড করে ঢেকে রাখছে। তো ভাইয়ারা এখানে সব কিছু গুছিয়ে ফেলছে যে কিভাবে তারা এটা কালার করবে। এবং এই দেখেন আমার জামাই এখানে বসে তার কাজ করতেছে, সুন্দর করে গাছগুলো ছাটাছাটি করতেছে। এবং আমার পিউ এই যে সে কাগজ মনে হয় দেখেই নাই, এখন এত কিছু দেখে সে পাগল হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নিবে। একটু পরে তার শাসন করা হলো, একটু মারলাম, তার কারণ সে এই ময়লার মধ্যে যে গড়ায় আসছে এবং পুরা গা হাত পা নষ্ট করে ফেলছে। এরপর তারা কালার করা স্টার্ট করে দিল। এই কালারটা করতে কিন্তু বেশি টাইম লাগে না, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে। এটা কি মেবি ডগ পেইন্ট এরকম কিছু একটা বলে। অ্যান্ড এই পেইন্টটা আমার খুব পছন্দ এবং এটা আমি করেছি ফার্নিচার কালার রিপেয়ারিং সেন্টার থেকে। তাদের কাজটা আমার বেশ ভালো লেগেছে এবং তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমরা পুরানো ফার্নিচার চাইলে নতুন করে সাজাতে পারো। এরপর আমার হাজব্যান্ড যে একটু ঘুমাইতেছিল পাশের রুমে, কারণ এটা করতে যেহেতু সময় লাগবে। আমি খুব এক্সাইটেড ছিলাম, তাই আমি আর ঘুমাইনি। আমি দুইজনকে এই যে ঘুম পাড়াইতেছিলাম। একেও যেভাবে আমার যত্ন করা লাগতেছে, একেও সেভাবে আমার যত্ন করা লাগতেছে। এরপর ফাইনালি অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ভাবলাম আমার জামাই যেহেতু ঘুমিয়েই আছে, তাহলে আর একটা জিনিস কালার করে ফেলি। তো এই জুতার যেই র্যাকটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে বেসিক্যালি আমার মেকআপ থাকে আর আমার যাবতীয় জিনিস, জুতা সব কিছুই থাকে। সো এটা আমি ভাবলাম যে এটা কালার করে ফেলি। তো আমি ভাইদের বলছিলাম যে ভাই এটা কি করে দেওয়া যায়? তো তারা বলছে যে হ্যাঁ এটা করে দেওয়া যাবে, এটা করতে টাইম লাগবে না। তো আমি ভাবলাম যে আমার জামাই যেহেতু ঘুমায় আছে, ও ঘুম থেকে ওঠার আগে এটা কমপ্লিট করে ফেলবো যাতে করে টেন না পাই। তো আমিও কাজে হেল্প করতেছিলাম। আমার জুতার র্যাকের মধ্যে যেই গ্লাসটা ছিল, সেই গ্লাসটা আমি সুন্দর করে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করছিলাম। ইভেন এই গ্লাস ক্লিনারটা আমার এত পছন্দ, এটা আমি নিয়েছি স্বপ্ন থেকে। এটা একদম চকচকা হয়ে যায়। আমি যদি তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো মিররটা কতটা সুন্দর গ্লেজ দিচ্ছে এবং নতুনের মতো কেন জানি না হয়ে গেছে। এরপর পিউ আর আমি ওয়েট করছিলাম। ফাইনালি আমার খুব সুন্দর আলমারি রেডি হয়ে গেল এবং এটাতে কিন্তু 3 কোটের কালার অ্যাপ্লাই করা হয়েছে এবং আমার এটাতেও 3 কোটের কালার অ্যাপ্লাই করা হয়েছে। একদম ফুল হোয়াইট দেখা যাচ্ছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো আগেকার ডিজাইন এবং এখনকার ডিজাইনের মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে এবং মনেই হচ্ছে যে আমি নতুন একটা ফার্নিচার কিনে নিয়ে এসেছি। সো তোমরা যারা পুরানো ফার্নিচারকে এভাবে নতুন করতে চাও, ডেফিনেটলি তাদের পেজে যোগাযোগ করতে পারো। বাই।